ফাইনালি আমরা জবাই বিলে চলে এসেছি। এই তো সামনে দেখেন জবাই বিলের দৃশ্য, একবারে ওয়াও ওয়াও, একবারে মিনি কক্সবাজার। ওই দেখেন ওটা কি, ওটা ওটা বম, এটা মাত্র 100 টাকা দিয়ে আমরা যাবো ভিতরে। আশা গাড়িতে পেনশন ছাড়া খাই না। দু চোখ যেদিকে যাচ্ছে পুরাই আমের বাগানে ঘেরা। প্রকৃতপক্ষে আগে আমন ধান ছিল, সেই ধান পর্যায়ক্রমে শেষ হওয়ার পরে এখন শুধুই বাগান আর বাগান। হ্যালো, ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু এমডি ভিজন ট্রাভেলস। আমরা এখন যাচ্ছি আমাদের নওগাঁ জেলার সাপাহার উপজেলায় সব থেকে বড় একটি বিল, জবাই বিলে। তো আজকের ওয়েদারটা দেখুন, ওয়াও ওয়াও, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। বাংলাদেশের উত্তরাঞ্চল নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত এই জবাই বিল। এই বিলটির বৈশিষ্ট্য হলো ৫-৬টি বিল একসঙ্গে মিলিত হয়ে গঠন করেছে এক বিশাল জলাধারা, যা বিস্তৃত হয়েছে বাংলাদেশ থেকে ভারত সীমান্ত পর্যন্ত। চলুন এবার আপনাদের বিলটি ঘুরিয়ে নিয়ে আসা যাক। যাদের বাড়ি নওগাঁ জেলায় বা আশেপাশে তারা চাইলে খুব সহজে এখানে ঘুরে আসতে পারেন। বিলটিতে আসার জন্য আপনাকে সর্বপ্রথম সাপাহার উপজেলায় আসতে হবে। সেখান থেকে সিএনজি বা ব্যাটারি চালিত গাড়িতে জনপ্রতি মাত্র ৫০ থেকে ৬০ টাকা ভাড়ায় সহজেই বিলের ভিতরে আসতে পারেন। বিলে আসার পথে বিশাল বিশাল আমবাগান চোখে পড়বে। তো এখানে একটি বড় আমের বাগান দেখে আমরা নেমে পড়লাম রাস্তা থেকে। এখানে দু চোখ যেদিকে যাচ্ছে পুরাই আমের বাগানে ঘেরা। হয়তো এই জন্যেই আমাদের সাপাহারকে আমের রাজ্য বলা হয়। তো দেখেন এই পুরা অঞ্চল মিলে শুধু আমেরই বাগান। ফাইনালি আমাদের এখানকার যে বাগানের পরিবেশ সব দেখা শেষ। এখন আমরা যাচ্ছি জবাই বিলের উদ্দেশ্যে। এখান থেকে আরো প্রায় 7 কিলোমিটার যেতে হবে কাঙ্ক্ষিত জায়গাটিতে। তো চলেন আমরা সেখানে যাই। তো এখানে এসে একটি ভাইয়ের সঙ্গে দেখা হলো। ভাইটির নাম মোহাম্মদ শাহ আলম। এই তো ভাই, এখানে যতদূর দেখতে পাচ্ছি সব আমের বাগান না? জি, আমাদের সাপাহার থানা, এটাকে বলে ভিমই। এখানে এখন প্রকৃতপক্ষে আগে আমন ধান ছিল, সেই ধান পর্যায়ক্রমে শেষ হওয়ার পরে এখন শুধুই বাগান আর বাগান। শুধুই বাগান। অন্যান্য সবজি আবাদ এখানে? অন্য সবজি বলতে এমনি টুকটাক, যেমন আমি করেছি এখানে এই পেঁপে করেছেন না? জি, ঝাল শেষ হয়ে গেল। এখন এখানে আছে বেগুন, আবার এই যে মাসকলাইগুলো হয়, এগুলো সব আপনার না? জি জি ভাই। আপনার আমের বাগান নাই? আমার বাগান আছে মাঠে। আপনার কত বিঘা জমির উপর আমের বাগান রয়েছে? আমার বেশি না, 5-7 বিঘা মতো। 5-7 বিঘা? কি আমের বাগান? এগুলো রূপালী। রূপালী, যেখানে বেশিরভাগ রূপালী আমের জাত। রূপালী আর বাড়িফোর। বাড়িফোর? জি, রূপালী আর বাড়িফোর। যেমন এই বাগানটা বাড়িফোর, আমার এক বড় ভাই। জি, মানে ভিতরে এই দিকে পুরোটাই আমের বাগান না? শুধু বাগান আর বাগান ভাইয়া, কিছু পাবেন না। আচ্ছা, ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমি অনেক দূর থেকে আসছি, সেই মান্দা থানা থেকে। ভাইয়ার নাম? আমার নাম মিজানুর রহমান। আমার একটা ফেসবুকে আপনার পেজ আছে, প্লাস ইউটিউবে একটা চ্যানেল আছে, এমডি মিজান ট্রাভেলস। হ্যাঁ, মিজান ট্রাভেলস। আমি আসলে এরকম সৌন্দর্য জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি এবং মানুষকে দেখাই আর কি। ধন্যবাদ। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ভালো লাগলো ভাই। তো ফাইনালি তার সঙ্গে কথা বললাম, কথা বলে ভালোই লাগলো। তো এখানে মূলত চারিদিকে আমের বাগান। তা আমাদের সময় নাই তো, তাহলে যেতে হবে অন্যদিন। আবার আসবো, যখন দেখা হলে আবার আসবো। তো উনি আমার প্রজেক্ট দেখাচ্ছেন আর কি। উনি নিজের জমিতে পেঁপে গাছ লাগাইছেন, সেগুলো আর কি দেখাতে বলছেন। তো ফাইনালি এখানকার পরিবেশ দেখানো শেষ। এখন আমরা যাচ্ছি জবাই বিলের উদ্দেশ্যে। আমার বন্ধুগুলো ওই তো ওখানে দাঁড়িয়ে আছে, আমরা খাই। তো চলেন আমরা দেখে নিই সেই জবাই বিল। তো গাইস, ফাইনালি আমরা জবাই বিলে চলে এসেছি। এই তো সামনে দেখেন জবাই বিলের দৃশ্য, একবারে ওয়াও ওয়াও। এখান থেকে মূলত জবাই বিল শুরু, একবারে মিনি কক্সবাজার। সেই ওইটা দেখ গেল জবাই বিল। ওই দেখেন ওটা কি, ওটা ওটা বম। এটা দাঁড়াবো না? হ্যাঁ হ্যাঁ, আস্তে। ফাইনালি ওই স্পিড বোট এখানে আছে। এটা কারের জন্য, সবার জন্য টাকা দিয়ে এসেছি ফাইনালি জবাই বিলে। তো এখানকার দৃশ্যটা দেখেন, একবারে মনোমুগ্ধকর।
একবারে মিনি কক্সবাজারের মতো। সেই সেই হাওয়া লাগবে। কত করে কি নৌকা? কয়জন আছেন? আমরা আছি 3 জন। কত যাবেন? দূরে বাড়ি যাবেন না কাছে? আমি তো এগুলো খুব একটা চিনি না। দূরে ওই যে ওই এখানে গাছ বন্ধ হয়। এখানে কোনো ভাইরাল কিছু আছে? ভাইরাল গাছ? ভাইরাল গাছ মানে এখানে ওই যে কি আছে? হাঁসা গাড়ির মতন গাছ আছে একটা ভাইরাল। ও, কত করে কি সেই? লোকজন আপনার যদি বেশি হয় তাহলে 30 টাকা পিস যায়। 5-7 জন হলে মানে 30 টাকা হলে লোকজন বেশি হলে আর কি 30 টাকা 30 পিস। টাকা পিস। আর কম হলে 2-3 জন হলে আপনার বেশি যাই হোক, আপনার এখানে যদি নৌকাতে চড়েন বেশি জন আপনার যখন হয় আপনার জন প্রতি 30 টাকা করে। আর যদি আপনারা প্রাইভেট ভাবে নিতে চান তাহলে আপনার 150 টাকা করে নৌকার আর কি লাগবে। এখানে একটি বিশাল ভাস্কর্য রয়েছে মাছের এবং বগের। আপনাদের দেখাই একটু দৃশ্যটা। এখানে একটি মাছের বিশাল একটি ভাস্কর্য রয়েছে, পাশে একটি আপনার বগ আমরা বলি, আপনারা কি বলেন জানি না আমি। এখানে দেখেন একটা বগের একটা দৃশ্য আছে এখানে। বন্ধু কেমন লাগছে এখানে এসে? আমার সুন্দর লাগছে, কিন্তু একটা বিষয় কি যে এখানে ঘোরার মতো একটা স্পিড বোট পাচ্ছি না, কোনো মালিক নেই। স্পিড বোট আছে কিন্তু কোনো মালিক নেই। আমরা এখন যাব। আচ্ছা, মালিক তো আছে বন্ধু। এটা কি মাছ? এটা বোয়াল মাছ না? এটা বোয়াল মাছ। এটা বোয়াল মাছ, এটা ইলিশ মাছ। আচ্ছা আচ্ছা। ফাইনালি আমি এখন নৌকাতে উঠবো। সব করা এই তো নৌকাতে উঠে গেলাম। এখন আমরা যাবো জবাই বিলের মাঝখানে, দেখবো সেখানকার প্রকৃতি। ওই জুতা ওটা খুলে রাখ। হ্যাঁ, নেশা করে ভরে গেছে সব। এই তো কাকার নৌকা আমরা ভাড়া করলাম 100 টাকা দিয়ে। কাকা আমাদের ওই বিল থেকে ঘুরে শোনাই। কাকা, কাকা আমার নাম কি? আমার নাম সিরাজুল। এই যে মাল খাচ্ছি না, বুঝতে পারছেন না? ও, আপনার মাল খাচ্ছে? এটা মাল না, আসলে পানি পানি। কাকা চলেন, স্টার্ট দেন, আমরা যাই একটু ঘুরে আসি বিলের মাঝখান থেকে, দেখি ভিতরে কিরকম প্রাকৃতিক এই তো সৌন্দর্য আছে। আমরা এখন ভ্রমণে চলে যাব, বুঝতে হ্যাঁ, আছে? আমরা এখন ভ্রমণে চলে যাবো। কি চলেন কাকা, এখানকার ভাষা আর কি চাপায়ের মতন না? চাপার মতো চাপায়ের মতন। এখান থেকে ইন্ডিয়ার বর্ডারটা কোথায়? বর্ডার চাষা অনেকখানি যাওয়া লাগবে। কতখানি যেতে হবে? আপনার এদিকে 1 ঘন্টা লাগবে যাওয়া। আর একটা মেন কথা বলে রাখি, এখানে 1 ঘন্টা ভাড়া লাগবে। ভাড়া 150 টাকা। আমাদের জন্য ছাড় আছে 50 টাকা ছাড়। কাকা বলে দিছে ছাড় তোমাদের জন্য। মাত্র 100 টাকা দিয়ে আমরা যাবো ভিতরে। আমরা আশাই গাড়িতে ব্যঞ্জন ছাড়া খাই না। ব্যঞ্জন ছাড়া খায় না। তো কাকা ব্যঞ্জন ছাড়া খায় না। হ্যাঁ দেন। বিসমিল্লাহ। উঠে গেছে, স্টার উঠে গেছে, ফাইনালি স্টার উঠে গেছে। ভিডিওটা বন্ধ করবে না, আমরা আলাদা করে একটা ভিডিও করব। তো আমরা এখন যাচ্ছি। আমি বারবার এই বিলের নামটাই ভুলে যাচ্ছি। জবাই বিল, জবাই বিল। এই তো সূর্য। ওয়াও 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 বন্ধু, আমরা ফাইনালি নৌকাতে উঠে গেছি বন্ধু। আমার কাছে আছে একটা হেলমেট, এটাতে আমি স্টার্ট মারলাম কিন্তু আমাকে দেয়নি। কক্সবাজার যাওয়া লাগবে না, এখানে আসলে
যেতে হবে অনেক দূর, প্রায় আপনার 75 কিলোমিটার আমাদের মান্দা থানা থেকে প্রায় 75 কিলোমিটার দূরে এই বিলটি অবস্থিত। এই বিলটি আসলে আপনার অনেক সুন্দর, একবারে অসাধারণ এই বিলটি। এখানকার ভিউ দেখেন, আর নৌকা নিয়ে এখানে যদি আপনারা আসেন অবশ্যই নৌকা নিয়ে বিলের মাঝখানে আসবেন, নাহলে এখানকার ভিউ আপনি দেখতে পাবেন না। এখানকার যে আসলকার মজা, এই মজাটা আপনারা কখনোই পাবেন না এই বিলের মধ্যে যা না আসবে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো রাখবেন এরকম নতুন নতুন জায়গা দেখার জন্য। তো বন্ধু, তোমার নৌকা ভ্রমণ করে তোমার কেমন অনুভূতি হলো? কক্সবাজারের ট্যুরটা আমি ক্যান্সেল করে দিলাম। তাই এখানে এসে কক্সবাজার ট্যুরটা ক্যান্সেল করে দিলা? আর নাকি নৌকাতে ঘুরে হয় নাই, সে আবার যাইবে। তো দেখা যাক বন্ধু, কি তুমি আবার যাবা? অবশ্যই অবশ্যই, এখনই আবার যাবো আমি। না বন্ধু, সময় নাই, রাত না হয়ে যাচ্ছে। বন্ধু, আমি যাবো ওইখানে যে মধ্যে একটু বসে থাকবো। হ্যাঁ, ঠিক আছে। সে নাকি আবার যাবে। লাও, চলো চলো চলো, কি খাবা? বস, তুমি যান বস। বিলের ন্যাচারাল পরিবেশে মদ কি খাবা বন্ধু? ফুচকা খাবা? ন্যাচারাল পরিবেশে লয়, এই নৌকাতে আরো ঘুরবে, আরো ঘোরা হলো না। না, নৌকা তার খাবো না, এখন সময় হয়ে গেছে, বাড়ি আমার যাবো। টাকা, আমি এটা বলি কি করতে চাই। না রে, আমি বলি। লাও, তুমি বলো, তুমি কি করবা বলো। আমি ওইখানে যে ছোট ছেলেটা প্রথমে নৌকা নিয়ে যেতে চাইলাম, 50 টাকা বেশি লাগবে। আসছি একটা জায়গা, তো ওখানে মিডিল পয়েন্টে যাই একটু বসবো, হ্যাঁ। একটু ঘুমাবো বন্ধু, ওখানে শান্তি মতো। আমার এটা তুমি ঘুমাবে? হ্যাঁ, নৌকার উপর ঘুমাবো আমি। আমার তোমাকে- হেভি এটা। তাহলে তোমাকে বাড়ির থেকে নৌকা নিয়ে আসা লাগবে। না বন্ধু, ওখানে টাকা দিলে সব হয় পৃথিবীতে। ওখানে টাকা বাড়ায় দিব, ঘুমাবো আমাকে। মানুষ আছে তো নেক্সট যখন আসবো তখন আমরা নৌকা নিয়ে যাবো, ওখানে ঘুমাবো। অবশ্যই অবশ্যই, আবারও আসবো আমরা জবাই বিলে। জবাই বিল না? জব হইল। তো আমাদের চটপটি চলে এসেছে, দেখি ট্রাই করে এখানকার চটপটি আসলে কিরকম খেতে। চটপটি খাচ্ছি রে আমরা। আছে, মোটামুটি আছে। আমার চটপটি বেশি ভালো লাগে। গরম গরমে তো আমার বন্ধু ব্লগার যা তা ভিউ লয় রে। তো কি ফুচকা এক প্লেট নেওয়া হবে, দেখা হবে কিরকম স্বাদ এখানকার ফুচকা। ভাই ফুচকা এক প্লেট দেন, একটা ফুচকা। তো দেখি এখানকার ফুচকা কিরকম। চটপটি ভালোই লাগলো, এখন দেখি এখানকার ফুচকা কিরকম। তো এই দোকানের নাম নিলিবিলি ফুচকা অ্যান্ড চটপটি পয়েন্ট। নামটা অনেক ইউনিক, দেখেন, নিলিবিলি ফুচকা অ্যান্ড চটপটি পয়েন্ট। দেখে গরু খাচ্ছে, গরু আম্মা ফাইনালি চলে এসছে আমাদের সেই ফুচকা, দেখি কি দেখা হচ্ছে না। হ্যালো, আমি নিয়েছি আগে। গরিব দাও বন্ধু, একটু টক দিয়ে দাও। টক কিন্তু অনেক গাঢ়। হ্যাঁ, এখানকার টক অনেক গাঢ়, বেশি খাই। অনেক ভালো। আপনারা আসলে এখানে আসতে পারেন, নিরিবিলি ফুচকা অ্যান্ড চটপটি পয়েন্টে। বন্ধু, তোমার কেমন লাগলো? সাধারণ, অনেক ফুচকা খাইছি, তবে এটা খুব ভালো লাগছে আমাকে। যাক, ভালো। চাষ টমেটোর দরকার, ইয়ার টক। এতে তুলে আপনার করলে চল উঠি উঠি, চল। শেষ। শেষ, খাওয়া দাওয়া শেষ। না, বিড়ি পাটা শেষ। এ পাগল নাকি? বিড়ি এতে খাওয়া লাগেন। তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বিল দিব এখানকার। এই তো দেখেন। ভাইয়ের নাম কি? ভাই মোহাম্মদ ইব্রাহিম। আপনার দোকান কি প্রতিদিন এখানে বসে না? তো ভাইয়ের নাম ইব্রাহিম, এখানে প্রতিদিনই ফুচকার দোকান বসে। আপনারা আসলে অবশ্যই এই দোকানটা ভিজিট করে যাবেন। এর দোকানের নাম নিলিবিলি ফুচকা পয়েন্ট। এক কথায় অসাধারণ সব কিছুই।
আপনারা আসতে পারেন। সাপাহারের তো গাইস ভিডিওটি এখানে শেষ করছি। এখন আমরা এখান থেকে চলে যাব। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।